বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান বিশ্ব পরিস্থিতি আস্তে আস্তে চরম আকার ধারণ করতেছে। এই পরিস্থিতিতে যারা শেষ জামানা সম্পর্কে জ্ঞান অর্জন করেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, কারণ তারা হচ্ছে আকাশের নিচে বর্তমান যুগের সব থেকে বুদ্ধিমান লোক। কেননা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, শেষ জামানায় আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা একের পর এক আসতে থাকবে। এই সময় ফিতনা সম্পর্কে যার জ্ঞান থাকবে, এ সম্পর্কে যারা জ্ঞান অর্জন করবে, তারা দেখে শুনে পথ চলতে পারবে। কখন কি করতে হবে, কোথায় পা রাখতে হবে, কখন কি সিদ্ধান্ত করতে হবে, এ সম্পর্কে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর যাদের এই শেষ জামানার সম্পর্কে জ্ঞান থাকবে না, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাই আমি সকলকে উৎসাহিত করব, শেষ জামানার সম্পর্কিত যে সমস্ত বই বাজারের মধ্যে বিক্রি হচ্ছে, সে সমস্ত বইগুলো সংগ্রহ করেন আর শেষ জামানার সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন শুরু করেন। তো আজকে সেই ফিতনা সমূহের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আরবদের সম্পর্কে আর পারস্যবাসীর সম্পর্কে। হাদিসটি হলো কিতাবুল ফিতান 56 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সর্বপ্রথম পারস্যবাসীরা ধ্বংস হয়ে যাবে এবং তাদের ধ্বংসের পর পর আরববাসীরা ধ্বংস হতে থাকবে। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের সাথে এই হাদিসটা একেবারে সম্পূর্ণ মিলে যাচ্ছে, তাই হাদিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে সর্বপ্রথম পারস্যবাসীরা ধ্বংস হবে, মানে পারস্য বলতে এখানে ইরানকেই বোঝানো হয়েছে। কারণ আগে যে আমরা পারস্য সভ্যতার নাম শুনেছি, সেই পারস্য সভ্যতা বলতে বর্তমানে ইরানকেই বোঝানো হয়ে থাকে। তার মানে শেষ জামানার ফিতনা সমূহ ইরানকে গ্রাস করবে এবং ইরান ধ্বংস হয়ে যাবে। আর বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি ইরানের ব্যাপারে, সেটা হচ্ছে ইরান কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও দখলদার এবং সাম্রাজ্যবাদীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তুলনায় ইরানও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, পারস্যবাসীরা ধ্বংস হয়ে যাবে, আমার মনে হচ্ছে এই যে ইরান বর্তমানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই হয়তো হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। আরও একটি বিষয় লক্ষ্য করবেন, যেখানে ধ্বংসের কথা বলা হয়েছে, যে হাদিসগুলোর মাধ্যমে বিভিন্ন অঞ্চল ধ্বংসের কথা বলা হয়েছে, সেগুলো একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে বেনিশ হয়ে যাবে এমনটা নয়, মানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, এটাই হাদিসের মধ্যে ইঙ্গিত করা হয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন যে আমার উম্মতকে যেন একসাথে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া না হয়। সেই হিসেবে হাদিসের মধ্যে যে অঞ্চলগুলোকে ধ্বংসের কথা বলা হয়েছে, সেই অঞ্চলগুলো পুরোপুরি বেনিশ হয়ে যাবে না, মানে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, এটাই হাদিসের মধ্যে ইঙ্গিত করে। আর সেই তুলনায় ইরান কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই হয়তো হাদিসের মধ্যে বলা হয়েছে, যেটা বর্তমানে একেবারে বাস্তবে মিলে গেছে। আর হাদিসটির পরবর্তী অংশে বলা হয়েছে, পারস্যবাসীরা ধ্বংসের পর আরববাসীরা ধ্বংস হয়ে যাবে। তো এখন পারস্যবাসীরা যেহেতু মোটামুটি অনেকটাই ধ্বংস হয়ে গেছে, তো এখন কিন্তু পালা হচ্ছে আরববাসীদের। হাদিসটির মধ্যে আরবরা বলতে এখানে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, তারপরে মিশর, এ সমস্ত অঞ্চলগুলোকে বোঝানো হয়ে থাকে। এ সমস্ত অঞ্চলগুলো এখন ধ্বংস হওয়ার পালা। আর ইতিমধ্যেই কিন্তু এর সিমটম শুরু হয়ে গেছে, ধ্বংস হওয়ার সিমটম কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় আরববাসীদের ধ্বংস একেবারে নিকটবর্তী হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এই আরববাসীরা ধ্বংস হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক অত্যাসন্ন দুর্যোগের মাধ্যমে আরবরা ধ্বংস হয়ে যাবে। এটাও কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, যদিও হাদিসটির কত নাম্বার আমি একটু ভুলে গেছি। পরবর্তী সময় আমি কোনো এক ভিডিওতে বলে দিব যে হাদিসটা কত নম্বর। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হাদিসের মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে, তা কিন্তু একে একে পর্যায়ক্রমে বাস্তবায়ন হয়ে যাচ্ছে, যা আমাদের চোখের সামনে ঘটতেছে, যা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এরপরেও কিছু ভাইয়েরা আছে যারা না জানার ফলে, শেষ জামানার সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা কমেন্টে এসে উল্টাপাল্টা মন্তব্য করে, বিরূপ মন্তব্য করে।
তবে আমি এই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা শেষ জামানা সম্পর্কে যে সমস্ত বইগুলো আছে, হাদিসের গ্রন্থগুলো আছে, সেগুলো কিনে আপনারা একটু পড়াশোনা করেন। তাহলে আপনাদের অন্তর্চক্ষু আর দৃষ্টিচক্ষু খুলে যাবে। আর হাদিসের মধ্যে আমাদেরকে শেষ জামানা সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে। আসুন আমরা সকলেই শেষ জামানা সম্পর্কে জ্ঞান অর্জন করি। শেষ জামানা সম্পর্কে যে সমস্ত ফিতনাগুলো সংঘটিত হবে, সেই ফিতনাগুলো থেকে আমরা বাঁচার জন্য পথ তৈরি করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। আর শেষ জামানায় আমাদের উচিত হলো বেশি বেশি আমল করা, তওবা ইস্তিগফার করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আর আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আমরা এই কাজগুলো এখন থেকে নিয়মিত করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাবতীয় ফিতনা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।